এই আমরা ঢুকে গেছি আজারবাইজানের সেই বিখ্যাত ইয়ারদাগ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বলছে, জ্বলন্ত পাহাড়। আমাদের অনেক দিনের আসলে ইচ্ছা ছিল এরকম একটি প্লেসে আমরা আসবো এবং সেখানে ঘুরে ঘুরে দেখব। বিদেশি অনেক ট্যুরিস্ট এখানে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং চমৎকার একটি প্লেস এটি। এই প্লেসে অনেক পর্যটক আসেন প্রতি বছর। এটি দেখতেও সুন্দর। এখানকার আগুন জ্বলছে। এটি কিন্তু কোনো কয়লা বা কিছু নয়। আমরা বাংলাদেশ থেকে এসেছি যারা, তারা হয়তো জীবনের প্রথম এরকম দেখতেছি, কিন্তু আশেপাশের যে দেশগুলো রয়েছে, আর্মেনিয়া, জর্জিয়া বা অন্য দেশগুলো, সেখানে যারা আছেন তারা কিন্তু খুব তাদের কাছে খুব অপরিচিত নয় এরকম। কারণ এই পুরো জনপদটি, এই পুরো অঞ্চলটি এই রকমেরই তেলের ওপর ভাসছে, জ্বালানির উপর ভাসছে। এবং এই যে আমরা এখানে এলাম, ওরা কি পরিমাণ সম্মান করলো আমাদেরকে, যারা আমরা জলবায়ু সম্মেলনে এসেছি। এটিও কিন্তু একটা পার্ট আমাদের ক্লাইমেট চেঞ্জের, যে পৃথিবীর এই যে জ্বালানি, যেটিকে আমরা বলছি ফসিল ফুয়েল, এই ডিজেল, পেট্রোল, গ্যাস, এটি যখন আমরা নিচ থেকে একের পর এক তুলছি, তখন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে এবং তার ফলে প্রাকৃতিক বিপর্যয়গুলো দেখা দিচ্ছে। অনেকেই এখানে পয়সা ফেলেছেন দেখছি আমরা, কিন্তু এটা হতে কোনো রকমের এক ধরনের ওদের ঐতিহ্যবাহী ইয়ে থাকতে পারে। আমার সাথে এসছেন আমার কলিগ, আমাদের সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের মাসুম বিল্লাহকে দেখলাম আমি, যে সাথে করেই আমরা এসেছি। মাসুম, কেমন লাগছে জায়গাটাতে এসে? দুর্দান্ত লাগছে, এবং জায়গাটা যে এত সুন্দর। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে এই লোকাল কোন কয়েন না, এখানে ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, বিভিন্ন দেশের কয়েন। আমার মনে হয় যে এটা মানে কেউ ফেলছে যে তাদের উন্নতির জন্য, বা এটা কোনো কামনা করে হতে পারে। যেমন আমরা বিভিন্ন সময় সিন্নি মানত করি আর কি, সেই রকম একটা জায়গায়। তো এই আসলে এটা অন্য রকমের অভিজ্ঞতা। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ গিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা পায়। তো আমরা যখন দেখছি এই জায়গাটাতে, তখন এটাও আমাদের কাছে অন্যরকম মনে হচ্ছে। কালবেলার আমাদের আর এক সাংবাদিক এখানে, বীর সাহাবি রয়েছে। সাহাবি, কি অবস্থা? আসলে ভাই, এরকম তো আমরা সচরাচর কখনো দেখি না। আমি এটা দেখে খুবই বিস্মিত হয়েছি। মানে অসাধারণ, বলে বোঝানোর মতো না, যে আসলে মাটির খুব এত সামান্য নিচে যে আসলে এরকম খনিজ সম্পদ রয়েছে, এটা খুবই অসাধারণ লাগছে আমার কাছে। থ্যাংক ইউ, নতুন অভিজ্ঞতা। থ্যাংক ইউ। এই যে এবার আমি একটু ক্লোজ করে দেখাই আগুনের শিখাগুলো কেমন করে জ্বলছে পাহাড়ের গায়ে। এটি তেল, গ্যাস দুটি রয়েছে এই পাহাড়ের নিচে। বিশ্বব্যাপী ফসিল ফুয়েল ব্যবহারের যে বিরুদ্ধে যে প্রতিবাদ, যে আন্দোলন চলছে, জলবায়ু সম্মেলন সহ নানা রকমের ফোরামে, তারই একটি উদাহরণ আমরা এখানে দেখালাম আপনাদেরকে। এবং এই ফসিল ফুয়েল বা জ্বালানি আমরা যত কম ব্যবহার করব, ততই মঙ্গল। আমি আবার একটু জিজ্ঞেস করব আমাদের সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতা মাসুম বিল্লাহকে। আচ্ছা মাসুম বিল্লাহ, আমরা যে এই যে দ্রুত আমাদের ফসিল ফুয়েল ফুরিয়ে ফেলছি, তাতে করে আমাদের মানে উদ্বেগের জায়গাটি কোথায়, যদি একটু বলেন? উদ্বেগের জায়গা হলো, যখন আমাদের এই ফসিল ফুয়েলটা শেষ হয়ে যাবে, তখন আমাদের জীবনের যে একটা প্রভাব পড়বে, যে আমরা এরপর কি করব, সেটা নিয়েই তো আমাদের এই শঙ্কা। এই সংখ্যাটা এই জায়গায়, যে এটি ফসিল ফুয়েলটা শেষ হয়ে গেলে আমাদের লাইফ স্টাইলটা কেমন হবে। আমরা একজন আমাদের আজারবাইজানের এখানকার লোকাল পিপল পেয়েছি, এবং তিনি আমাদেরকে বলবেন, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট দ্য বার্নিং মাউন্টেন? So Burning Mountain started to burn approximately 4,000 years ago, and since that the fire has been burning non-stop, like when it's rain, when it's snow, nothing's happening, it's keep burning. So the reason why it's burning is the methane and sulfur. They coming from underground, they leaks from cracks, and they connect with oxygen. That's the reason why it's burning. থ্যাংক ইউ। তিনি বলছিলেন এখানে, আই জাস্ট ট্রান্সলেট
দ্য ল্যাঙ্গুয়েজ। দিস ইজ এ 4000 বছরের পুরনো একটি জ্বলন্ত পাহাড়, এবং এই পাহাড় জ্বলছেই এইভাবে, কখনো নেভেনি। তো সেই জায়গাটিতে তারা বলছে যে এখানে যে সম্পদ রয়েছে, যে জ্বালানি রয়েছে, সেটি পৃথিবীর জন্য একটি বিশাল সম্পদ আর কি। থ্যাংক ইউ সো মাচ। হোয়াটস ইউর নেম? My name is Elsa. এলসা, ইউ আর আজারবাইজান। Yeah, Azerbaijani. থ্যাংক ইউ। You're welcome. তো আপনারা যারা দেখছেন আমার সাথে এই ভিডিওটি, আমরা বলতে পারি এটি যে পৃথিবীব্যাপী জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েল, সেটিকে রক্ষার জন্য আসলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম এই উদ্যোগটি সাথে নিয়েই কাজ করছি, কারণ আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিন্তু এই জ্বালানি নেই, এবং সেই জ্বালানি নেই জন্যই আমরা বুঝি এটা কতটা জরুরি আমাদের জন্য। আমাদের যে মানে ছোট ছোট গ্যাস কূপগুলো রয়েছে সেটি আমরা শেষ করে ফেলছি। আমাদের ছোটোখাটো যে তেল ক্ষেত্রগুলো রয়েছে সেটিও প্রায় শেষের পথে। আমরা তাকিয়ে আছি মধ্যপ্রাচ্যের দিকে। সেই মধ্যপ্রাচ্যের তেল যদি শুকিয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আমাদের জীবনযাত্রা কী হবে? সেই সংখ্যা নিয়েই এখন আমরা আছি, এবং এই সংখ্যা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।